থেকে আমি নিজেই চাকরি ছেড়ে দিলাম এই কারণে আমি ভাবলাম যদি আবার টার্মিনেট করে দরকার নাই। শেষ চাকরিটা নিজে ছাড়ি। এই নিজে ছেড়ে দিলেন। নিজে ছেড়ে দিলাম এই কারণে যে আমি বললাম যে আমি আসলে আর চাকরি করব না। মানে মিডিয়ায় আমি আর চাকরি করব না। আমি রিটায়ারমেন্টে যেতে চাই। আমরা তো যায় নাই। তো তারা যদি এই পেইনটুকু নিতে পারে আমি পারব না কেন? আমি কোত্থেকে আসছি? পরিবার থেকে আপনাকে বলে না যে এটা করা উচিত না? বলে, তখন আপনি বলে। কি বলেন আমার তখন? ফ্যামিলি তো আমাকে চেনে। এটা আমার এই বৈশিষ্ট্য কিন্তু নতুন না। দেখেন আমি তো বললাম আমি ৩৭ বছর ধরে চাকরি মানে সাংবাদিকতা করি। এর মধ্যে আমি ১২ টার মতো পত্রিকা আমার ১২ টা ১১ টা ১২ টার মতো পত্রিকা আমি চেঞ্জ করছি। মেক্সিমাম জায়গা থেকে কিন্তু আমাকে ছাড়াই দিছে। আমি ছাড়ার সুযোগ পাই নাই। আমাকে টার্মিনেট করে খেলে বুঝছেন? ২-১ জায়গা থেকে আমি আমি নি নিজে চাকরি ছাড়ছি। বাদবাকি সব জায়গা থেকে আমাকে এখানে ছাড়াই দেয়। তো আমি যখন জুনিয়র হিসেবে চাকরি করতাম, ওই সময় যারা কলিগ ছিল আমার তারাও এখনো আছে। তাদেরকেও জিজ্ঞাসা করে দেখেন আমি এরকমই ছিলাম। আমি এভাবে মুখের উপর কথা বলতাম। আমার বসের সঙ্গে কথা বলতাম। আমার বসের সঙ্গে আমি তর্ক করতাম যে, "না এটা আপনার ঠিক হচ্ছে না।" আমি মালিকের সঙ্গেও বহু তর্ক করছি। এটা ঠিক হচ্ছে না। এই কারণে আমার চাকরিও গেছে বহুবার। কিন্তু আমার শিক্ষা হয় নাই। আমার যে শিক্ষা হয় নাই, এই শিক্ষা না হওয়ার শিক্ষাটা নিয়ে আমি টিকে আছি। আমি মনে করি এর কোনো সমস্যা নাই। চাকরি গেলে কি হবে? আরেকটা জায়গায় চাকরি করব। আমি তো চাকরি করেই খাবো। আমি তো চাকরি করেই খাবো। আমার বাপ তো জমিদার না। না, তাই না? কিন্তু এটা মজার ব্যাপার। আপনি যখন বাংলা ভিশনে ছিলেন তখন আমি আপনাকে দেখেছি। বা আচ্ছা। আমি তখন জানতাম যে আপনি কারণ আমি বাংলা ভিশনে অনেক আমার নাটক যেত। ওই জি। সংক্রান্ত আমি কাজে যেতাম। ওখানে হয়তো প্রোগ্রাম হেড বা অনেকের সাথে আমার যোগাযোগ হতো। কিন্তু আমার এক বন্ধু এই যে ধরেন এই গত ৫-৬ মাসের মধ্যে আমার খুব কাছের এক বন্ধু। সে আসলে মিডিয়া জগতের সাথে তার সম্পর্ক নেই। কিন্তু আপনার সে কথা খুব পছন্দ করে। জি। সে আমাকে একদিন বলল কি যে রেফারেন্স সহ, প্রমাণ সহ আমাকে বলতেছে যে, "এই যে মাসুদ কামাল ভদ্রলোককে আমি ভাবতাম যে উনি ভালো লোক, সৎ লোক। উনি নিজের সাংবাদিক পরিচয় দেয়। উনি তো সাংবাদিক না।" হু, হু। আমি বলছি, "কিভাবে?" বলে, "এই যে আমি একটা বিদেশ থেকে একজন একটা করছে, পোস্ট দিছে। হুম, পোস্টে লেখা, হুম। পোস্টে কিন্তু লেখা, আপনি দেখছেন আচ্ছা, কিনা আমি জানি না, হ্যাঁ, যে এই ভদ্রলোক কোনো সাংবাদিকই না। আচ্ছা, সে সাংবাদিক পরিচয় দেয়, কিন্তু সে সাংবাদিক না।" গুড। তারপর আমি বললাম যে, "যদি আমি কোনোদিন সুযোগ পাই," আমি আমার বন্ধুকে বলছি, "সুযোগ পেলে এই ব্যাপারটা ক্লিয়ার করাবো দর্শকদেরকে। যে উনি সাংবাদিক কোথায়, কোথায় চাকরি করছে, কি করছে, এটা আমি বলাবো। কারণ উনার হ্যাঁ, নামে একটা মিথ্যা কথা বলে ওইটা লাখ, লাখ ফটোকার্ড তৈরি করা হইছে।" হ্যাঁ, খুব মানে আমি তখন বলছি, আমি নিজে উনাকে দেখছি উনি বাংলা ভিশনে খুব দায়িত্বপূর্ণ একটা জায়গায় উনি ছিলেন। হ্যাঁ। বাকি কোন জায়গায় ছিলেন এটা আমি জানি না। আমি আসলেও জানি না। আচ্ছা আমি তাহলে বলি একটা। আমি কি শুরু থেকে বলব? একদম শুরু থেকে বলেন। ধারাবাহিকভাবে বলব? হ্যাঁ, কারণ আমি এটা হ্যাঁ। সবাইকে জানাতে চাই। আচ্ছা আমি বলতেছি। আমার জীবনের ১ম চাকরি হলো যে পত্রিকা থেকে দৈনিক পত্রিকা, সেই পত্রিকা এখন আর নাই, অস্তিত্ব নাই। সেটা হলো আপনার এরশাদ আমলের কথা। 88 এ 88 এ ১ম চাকরি নেই। সেটার নাম হলো দৈনিক নব অভিযান। সেটা শান্তিবাগ থেকে বেরোতো। এটা হলো যে আপনার মাহমুদুল হাসান ছিলেন যে ওই হুম, সময় হুম, স্বরাষ্ট্রমন্ত্রী, হুম। উনারই পত্রিকা ছিল, উনার মানে সম্বন্ধী-টম্বন্ধী এরা চালাতো। ওখানে আমি কয়েক মাস চাকরি করছি। ৫ মাস, ৬ মাস, ৬ মাসের মতো। ৬-৭ মাস। সেই চাকরির পর ওরা বেতন পাই নাই। বেতন পাই নাই মানে ওরার নিয়ম ছিল যে ৬ মাস পরে ১ম মাসে বেতন পাওয়া যাবে। তো যে মাসে আমার ১ম মাসে বেতন দিবে একটা চেক পেয়েছিলাম। সেই চেকটা নিয়ে আমি মানে গিয়েছিলাম ব্যাংকে, চেকটা ডিসঅনার হয়েছিল। ১ মাসের বেতন। কাজেই ওই টাকাটা আমার পাওয়াই হয়নি। ওখান থেকে আমি গিয়েছিলাম সাপ্তাহিক সুগন্ধা নামে একটা পত্রিকায়। তখন মতিঝিল থেকে বেরোতো সাপ্তাহিক সুগন্ধা ওই সময় খুবই খুবই জনপ্রিয় একটা জনপ্রিয়। পত্রিকা এটা ছিল। আমি পড়েছি এটা। হ্যাঁ, আমি ওটার অ্যাসিস্ট্যান্ট এডিটর ছিলাম, সহকারী সম্পাদক। আর আমি আবারও বলি আমি কিন্তু সাংবাদিকতা শুরু করেছি তার আগে আমি ঢাকা ইউনিভার্সিটিতে পড়তাম। আমি এই জার্নালিজমই পড়েছি। এখান থেকে মাস্টার্স করেছি। যাই হোক তারপরে আমি সুগন্ধায় গেলাম। সুগন্ধায় আমি ধরেন 89 থেকে শুরু করে 92 র শেষ পর্যন্ত ছিলাম। প্রায় ৩ বছর ছিলাম সুগন্ধায়। সুগন্ধা থেকে আমি গেলাম এর মাঝে আমি কিছুদিন সুগন্ধায়ও করতাম, দৈনিক আলামিনেও চাকরি করেছি। আবার এই সুগন্ধায় আসার আগে আমি কিছুদিন সকালের খবর নামে একটা পত্রিকা ছিলাম। তখন তো আমি একদমই জুনিয়র ছিলাম। এইভাবে আমি করতাম। তারপরে আমি সুগন্ধা থেকে গেলাম হলো বেসিক্যালি জনকণ্ঠে। জনকণ্ঠের একদম শুরুর থেকে জনকণ্ঠ মার্কেটে আসলো ২০০০ সরি ২০০০ না তো ১৯৯২ সালে ৯৩ ফেব্রুয়ারিতে জনকণ্ঠ মার্কেটে আসলো। আমি জনকণ্ঠে জয়েন করেছি ৯২ এর নভেম্বরে। মানে জনকণ্ঠ প্রকাশিত হওয়ার আগে আমি ওখানে যারা ১ম যে টিমটা জনকণ্ঠ বের করলো তাদের মধ্যে আমি একজন ছিলাম আরকি। জনকণ্ঠে আমি টানা ১২ বছর চাকরি করেছি। ১২ বছর। তো ১২ অনেক বছর। সময়, অনেকটা অনেক সময়। সময় হ্যাঁ, হুম। ২০০৪ পর্যন্ত। এখানে আমি ১ম এ রিপোর্টার ছিলাম। তারপরে সিনিয়র রিপোর্টার ছিলাম। সিনিয়র রিপোর্টার অবস্থায় আমি ওখান থেকে চাকরি আমার ১২ বছর পরে আমার ওখান থেকে চাকরি চলে যায়।
টার্মিনেট করা হয় আমাকে। টার্মিনেশন যদি আমার করা হলো, তার পরে আমি চলে গেলাম হলো আমার দেশ পত্রিকার। আমার দেশ ওরকম নতুন মাত্র যাত্রা শুরু করছিল। সেই যাত্রা শুরুর সময় আমি ওখানে জয়েন করি। আমার দেশে এই যাত্রা শুরু করার পর ওটা পত্রিকা মার্কেটিং হলো, চললো। বেশ ১ম দিকে আমার দেশ কিন্তু খুব ভালো ছিল। থাকার পর তখন দেখলাম মালিকানা চেঞ্জ হচ্ছে, জামাতের লোক আসবে এরকম অবস্থা। তার আগে আমি আমার দেশ ছেড়ে আমি গেলাম জায়জাদিনে। আমার দেশে আমি ছিলাম স্পেশাল করেসপন্ডেন্ট। তারপরে গেলাম আমি জায়জাদিনে। দৈনিক জায়জাদিনে তো শফিক রহমান সাহেব ছিলেন, ওনার সঙ্গে আমি ওটার চিফ রিপোর্টার ছিলাম। জায়জাদিন ছাড়ার পর আমি আরেকটা দৈনিক পত্রিকা বের করার উদ্যোগ জাহাজিন নিয়েছিলাম। থেকে কি আপনাকে টার্মিনেট করা হয়েছিল? টার্মিনেট করা হয়েছিল জায়জাদিন আমার সঙ্গে। এই টার্মিনেশনের ইতিহাসটা খুব চমৎকার। খুব চমৎকার ইতিহাস। কারণ এটা টার্মিনেশনের পরে শফিক রহমান সাহেব পরে আমাকে একবার সরি বলেছিলেন যে আমাকে টার্মিনেট করা তার ভুল ছিল। যাক, এটা অন্য হিসাব। কারো কথা শুনে উনি তার টার্মিনেশন লেটার আমাকে পাঠিয়েছিলেন। উনি পরে এটা বলেছিলেন। ওটা আরেকটা কৌতুককর ঘটনা, পরে যদি কখনো সময় পাই বলব। সেখান থেকে আমি তারপরে আপনার একটা দৈনিক পত্রিকা বের করার চেষ্টা করলাম। সেখানে আমি এক্সিকিউটিভ এডিটর ছিলাম। সেখান থেকে আমি গেলাম হলো আপনার আ বাংলা ভিশনে। বাংলা ভিশনে এটা ১ম আমার ইলেকট্রনিক মিডিয়া। বাংলা ভিশনে আমি ছিলাম সিনিয়র নিউজ এডিটর। এখানে আমি ছিলাম ১০ বছর। ১০ বছর পর এখান থেকে আমাকে টার্মিনেট করা হয়েছিল। মানে আমাকে হজম করতে পারে না কেউ। কি করব বলেন? বদহজম টাইপের ক্যারেক্টার আমি একটা। এখান থেকে আমি গেলাম বাংলা ট্রিবিউনে। বাংলা ট্রিবিউনে আমি হেড অফ নিউজ ছিলাম। এখানেও প্রায় ১.৫ বছরের একটু বেশি ছিলাম। থাকার পর এখান থেকে আমি নিজেই চাকরি ছেড়ে দিলাম। ছেড়ে দিলাম এই কারণে আমি ভাবলাম যদি আবার টার্মিনেট করে দরকার নাই। শেষ চাকরিটা নিজে ছাড়ি। এই নিজে ছেড়ে দিলেন। নিজে ছেড়ে দিলাম এই কারণে যে আমি বললাম যে আমি আসলে আর চাকরি করব না। মানে মিডিয়ায় আমি আর চাকরি করব না। আমি রিটায়ারমেন্টে যেতে চাই। এবং ওনারা আমার রিটায়ারমেন্টের আবেদনটা গ্রহণ করলেন। আমি চাকরি ছাড়লাম। কাজেই এই আমি মানে আমার মাস্টার্স কমপ্লিট হয়েছে, ফিজিক্যাল আমি ইউনিভার্সিটি থেকে বেরিয়েছি 1988 এ। 88 এর পর থেকে আজকে পর্যন্ত আমি কখনো বেকার ছিলাম না। এক জায়গা থেকে আরেক জায়গায় যেতাম, এক জায়গা থেকে আরেক জায়গায় যেতাম। সবসময় এরকমই হয়েছে। আমি সাংবাদিকতা ছাড়া আর কিছুই করিনি। তারপরেও এই ৩৭ বছর মানে আমি সাংবাদিকতাই কিন্তু করি। এখন আমি বিভিন্ন পত্র-পত্রিকায় লিখি। বিভিন্ন দৈনিক পত্রিকায় আমি আপনার উপসম্পাদকীয় লিখি। দেশের বাইরে বিভিন্ন এতে আমি উপসম্পাদকীয় লিখি। লেখালেখি করি এবং আমি নিজে বিভিন্ন টেলিভিশনে টকশো করি। আমি নিজে আমার ইউটিউব চ্যানেল আছে, কথা নামে একটা, অন্য হুম। মঞ্চ নামে একটা। এখন এই যে কাজগুলি করি, এটাও কিন্তু সাংবাদিকতাই। এটাও হ্যাঁ। সাংবাদিকতা। তো আমি তো আমার জীবনে আর কিছু করিনি। তো এইটা করার পরেও যদি কেউ মনে করে যে আমি সাংবাদিক না, তাহলে তাই ঠিক। তাহলে তাহলে ওনারাই ঠিক, আমিই ভুল। তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? যে উনারা যে এই কাজটা করে ওনরা, হ্যাঁ। কেন করে আসলে না, ওনাদের? ওনারা কেন করে এটা ওনাদের মনের কথা আমি বলতে পারব না ভাই। যারা বলেন তাদের আমি শুভ বুদ্ধির উদয় হোক এই প্রার্থনা করতে পারি তাদের জন্য। আমি চাইবো যে আপনারা যেগুলি বলছেন এগুলো যদি যারা জানবে যে না লোকটা তো আসলে সাংবাদিক, তারা আপনার সম্পর্কে কি মনে করবে এটা একবার ভাবেন। এই যে আজকে আমার এই অনুষ্ঠানের মাধ্যমে তো এই ব্যাপারটাই তো অনেকে জেনে যাবে। যে আসলে আপনার এই যে লম্বা ইতিহাসটা আমি জানলাম। এতগুলো পত্রিকার সাথে আপনি কাজ করেছেন, এত টিভির সাথে কাজ করেছেন। হঠাৎ করে আপনাকে বলে দেওয়া হলো যে আপনি কোনো না, সাংবাদিকই না। আমি উনাদের খালি এটাই বলব ভাই, যে জিনিসটা আপনি বলছেন এই জিনিসটা তো রয়ে যাচ্ছে। অনেকে শুনছে। তারা একসময় জানবে হয়তোবা। হয়তো নাও জানতে পারে। ধরলাম তাদের মধ্যে 1% লোক জানলো যে না মাসুদ কামাল আসলে অসাংবাদিক না। হয়তো খারাপ সাংবাদিক হতে পারে। বাট সাংবাদিক তো। যখন তারা জানবে তখন ওই লোকগুলো আপনার সম্পর্কে কি মনে করবে? এই জিনিসটা একবার ভাইবেন। আমার ক্ষেত্রে তাদের কাছে এই অনুরোধ। এটা কি তারা ভাবে কখনো? না ভাবলে নাই, আমার তো কিছু করার নাই। পৃথিবীর সব মানুষের ভাবনার দায়িত্ব তো আপনি নিতে পারবেন না। আপনিও পারবেন না, আমিও পারব না। তাই না? এটা যার ব্যাপার। আমি তো তাকে যেয়ে বুঝাতে যাব না। ভাই এই যে প্রমাণ করলাম আমি সাংবাদিক। এটা তো আমি যাব না। কারণ আমার তো এটা কাজ না। তাই না? এটা তাদের ব্যাপার।